হ্যালো বন্ধুরা, আজকে যে ব্যাপারে আলোচনা করব সেটা হলো ইউটিউব ভিডিও আমরা কোন ভাষায় বানালে আমাদের ভালো হবে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। কেননা অনেক ইউটিউবার আমাকে বলেছে যে কোন ভাষায় ইউটিউব ভিডিও বানানো হলে সেটা আমাদের পক্ষে ভালো। তাহলে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার আগে যদি আপনারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আপনি যে দেশ থেকে বিলং করছেন সেই দেশের কথাটা আগে আপনাকে মাথায় রাখতে হবে। আপনাদের দেশে কোন ল্যাঙ্গুয়েজ বেশি চলে সেটা আপনাকে আগে জানতে হবে। যেমন আপনি মনে করেন ইন্ডিয়াতে আছেন, তাহলে ইন্ডিয়াতে বেশি চলে সব থেকে হিন্দি ভাষা, তারপর বাংলা আছে, তারপর অন্যান্য ভাষা আছে। তাহলে আপনি অবশ্যই আপনাকে হিন্দিতে ভিডিও আপলোড করলে সেই ভিডিওগুলোতে আপনার ভালো ভিউজ আসবে, এমনকি আপনার চ্যানেলটা গ্রো করবে। কিংবা আপনি ইন্ডিয়াতে থেকে বাংলা ভাষাও আপলোড করতে পারেন, কেননা বাংলাতেও প্রচুর ওয়েস্ট বেঙ্গলে প্রচুর মানুষ আছে যারা বাংলা ভিডিও বেশি পছন্দ করে। আর বাংলাদেশ থেকেও অনেকে বাংলা ভাষা পছন্দ করে। সুতরাং বাংলা ভাষাটা আর হিন্দি ভাষাটা আমাদের এশিয়া মহাদেশের মধ্যে যারা ইউটিউব করছেন তাদের চ্যানেল গ্রো করতে খুব হেল্প করবে। আর আরেকটা কথা হলো, যারা বাংলাদেশে বসবাস করে তারা নিশ্চয়ই বেশিরভাগ ভিডিও বাংলাতেই বানাবে, কেননা তাদের যেহেতু মাতৃভাষা বাংলা। সুতরাং আমি প্রথমে বলতে চাই যে চ্যানেল যদি গ্রো করতে চান তাহলে নিজের মাতৃভাষাতে অবশ্যই ভিডিও বানানো উচিত। আর অনেকে বলে থাকেন যে ইউটিউব, আমিও অবশ্য অনেক ভিডিও ইংলিশে বানিয়েছিলাম প্রথম দিকে। ইংলিশে ভিডিও বানালে কি হয়, আমাদের আর্নিংটা বেশি হয়, আমাদের সিপিসিটা বেড়ে যায়। সুতরাং আমাদের সুবিধা আছে, আমাদের আর্নিংটা বেশি হয়। কিন্তু আর একটা প্লাস পয়েন্ট হলো যে আর্নিংটা বেশি হলে আমাদের বিদেশ থেকে অনেক ভিউয়ার্স আসে, এবং যারা চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে দেয় তাহলে আমাদের অনেক সুবিধা হয়। কিন্তু এক্ষেত্রে একটা ব্যাপার হলো, আপনি যে দেশ থেকে ভিডিওটা আপলোড করেছেন, মনে করেন আমি ভারত থেকে ভিডিওটা আপলোড করি, বেশিরভাগ ভিডিও আমি ভারত থেকে আপলোড করি, তাহলে ইউটিউব কি করে, সে ভারতের মধ্যেই ভিডিওটা বেশিরভাগ রাখার চেষ্টা করে। তারপরে কিছু কিছু বাইরের কান্ট্রি যেমন ইউএসএ, অস্ট্রেলিয়া, এসব কান্ট্রির মধ্যে আমরা ভিডিওটা ছড়াই। সুতরাং প্রথম আপনার টার্গেট হচ্ছে, আপনি যে দেশ থেকে ভিডিওটা বানাবেন সেই দেশে আপনার প্রথম টার্গেট হবে ইউটিউব। তারপরে অন্যান্য দেশ যেমন ইউএসএ, অস্ট্রেলিয়া, এইগুলোতে দেবেন। সুতরাং আপনি যদি ভিডিও যদি ভারতে কিংবা বাংলাদেশ থেকে যদি আপনি ইংলিশে ভিডিও বানান, তাহলে ভারত কিংবা বাংলাদেশের অনেকেই হয়তো সেই ল্যাঙ্গুয়েজটা সঙ্গে ঠিকঠাক জড়িত নয়, সুতরাং তারা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না। ঠিক আছে, আমরা এতে আপনার সাবস্ক্রাইবার কমে যাবে। আর অবশ্যই আপনার চ্যানেলে ইনকামটা বেশি হবে, যেহেতু আপনার গ্লোবাল ওয়াইজ সবাই দেখতে পাবে আপনার ভিডিওটা, সুতরাং ইনকামটা বেশি হবে। কিন্তু সাবস্ক্রাইবারটা আমি দেখেছি, আমি যেহেতু বেশি একটু পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসি, সুতরাং আমিও 1 মাস দেখেছিলাম এটি করে, ইংলিশ ভিডিও করে দেখলাম যে আমার ইনকামটা বেশ আগের থেকে বেড়ে যাচ্ছে, কিন্তু আমাদের যে আগে যেরকম সাবস্ক্রাইব যেরকম হারে বাড়তো সেরকম সাবস্ক্রাইবটা হচ্ছে না। সুতরাং আমি দেখছি এবার আমার মাতৃভাষাতেই ফিরে আসা যায়, সেহেতু আমি আবার বাংলাতে ভিডিও আপলোড করছি। আর একটা পয়েন্ট হলো যে আপনি খুব ভালো ইংলিশে কিংবা আপনার স্কিল আছে ইংলিশে বলা, কিন্তু ব্যাপারটা হলো আপনি যেহেতু ইন্ডিয়া থেকে কিংবা বাংলাদেশ থেকে ভিডিওটা করছেন, সুতরাং আপনার যে ইউটিউব কি করে, ইউটিউব এসইওতে আপনার ভিডিও বেশিরভাগ বেশি বলতে গেলে 80% ইন্ডিয়াতে রাখার চেষ্টা করে, আর বাকি 20% যেটা সেটা বাইরের কান্ট্রিগুলোতে আছে। সুতরাং আপনার চ্যানেলটা গ্রো করার ক্ষেত্রে আপনি যে দেশ থেকে ভিডিওটা বানাচ্ছেন সেই দেশের মাতৃভাষা, সেই দেশের ভাষার মাধ্যমেই আপনার চ্যানেলটা রাখার চেষ্টা করুন। এতে আপনার সাবস্ক্রাইবারও বাড়বে, আর আপনার চ্যানেলটাও গ্রো করবে, আর এভাবে ইউটিউব থেকে আপনার ইনকামটাও হবে, আপনার ইনকামটা বৃদ্ধি করবে। আপনি অবশ্যই ইংলিশে খুবই ভালো হতে পারেন, আপনি করতে পারেন, আপনিও ট্রাই করতে পারেন। আমি যেরকম কিছুদিন পরীক্ষা করলাম, আপনি সেরকম পরীক্ষা করতে পারেন। আপনার যেটা ভালো মনে হবে আপনি সেটাই করবেন, কিন্তু আমার যেটা বক্তব্য আমি সেটাই বলবো। আপনিও হয়তো এটাই হয়তো পরীক্ষা করার পর এটাই হয়তো ভাববেন, বুঝতে পারবেন। আমার মতে তাহলে এটাই ঠিক যে আপনি যে দেশ থেকে ভিডিও করছেন সেই দেশের যে ভাষা, সেই ভাষা আপনি